অনেকেই ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিম খেয়েছেন, বাট অরিজিনাল ম্যাঙ্গো বা আম দিয়ে যে এত সুন্দর আইসক্রিম তৈরি করা যায় তা নিজে না তৈরি করে খেলে আসলেই বুঝতাম না। চলুন যাই দেখি কিভাবে অরিজিনাল আম দিয়ে আইসক্রিম তৈরি করা যায়। আমি প্রথমে সুন্দর পাকা একটি আমকে ব্লেন্ড করে নিয়েছি। সেই ব্লেন্ড করা আমের মধ্যে একটি কলা দিয়েছি সুস্বাদুটা আর একটু বাড়ানোর জন্য। এই দুটোকে দিয়ে আবারও ব্লেন্ড করে নিয়েছি। এই ব্লেন্ড করা আম এবং কলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি বিস্কুটের গুঁড়ো, এতে আইসক্রিমের স্বাদটা আরো একটু বাড়বে। দিয়ে দিচ্ছি কয়েকটি কিশমিশ, যেন কিনা দেখতে সুন্দর এবং মজার হয়। দিয়ে দিচ্ছি দুই তিনটা এলাচ গুঁড়ো। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। আপনি অনেকেই মিষ্টি ভালো পছন্দ করেন, তার জন্য একটু বেশি, বা যারা কম পছন্দ করেন তারা একটু কম দিবেন। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি গুঁড়োর দুধ। তাহলে আইসক্রিমের স্বাদটা আর একটু বাড়বে। এরপর 1 কাপ দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক। আমি আগেই মিল্কটাকে জ্বালিয়ে নিয়েছিলাম। এরপর ভালোভাবে এটিকে মিক্সার করে নিতে হবে। মিক্সার করে একটি পাত্রে আমি রেখে দিব। আমাদের মিক্সারটা কিন্তু হয়ে গেছে। এরপর আপনারা যে ডাইসের মধ্যে আইসক্রিমটা বানাবেন সেই ডাইসটা নিয়ে নেবেন ভালো করে পরিষ্কার করে। এরপরে ডাইসের মধ্যে আস্তে আস্তে সবগুলো আইসক্রিমের যে খামিটা করেছি সেটা দিয়ে দিচ্ছি। আমাদের দিয়ে দেওয়া হয়ে গেছে। আমরা এখন এটির ঢাকনাগুলো দিয়ে ডিপে রেখে দেব। ফ্রিজের ডিপের অংশটিকে রেখে দেব। 5 থেকে 7 ঘন্টা রাখতে হবে। আমি রাত্রে কাজটা করেছিলাম, সকালবেলা বের করেছি। আমাদের আইসক্রিম গুলো কিন্তু হয়ে গেছে। আমি একটি একটি করে ঢাকনা উঠাচ্ছি। দেখুন অনেক সুন্দর ইয়ামি হয়েছে কিন্তু আইসক্রিম গুলো অনেক সুন্দর, এবং দেখতেও যেমন সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু অনেক মজার। আমি আপনাদেরকে দেখাচ্ছি সবগুলো আইসক্রিমই উঠিয়ে। আইসক্রিমের কালার গুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। আমার কিন্তু দেখেই খেতে ইচ্ছা করছে। আমি খেয়েছি এবং আপনারাও ভিডিওগুলো দেখে বাড়িতে সুন্দর করে এরকম আইসক্রিম বানাতে পারবেন। একদম খুবই সিম্পল, বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে। আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে।